তো আজকের ভিডিওটা হচ্ছে ইউকে অ্যাকাউন্ট খোলার পর ওটা কিভাবে ভেরিফাই করবেন এবং স্ট্রাইপ কিভাবে ভেরিফাই করবেন। তো অলরেডি আমি দিয়েছি যে আপনারা স্ট্রাইপের যখন সব ডকুমেন্ট সাবমিট করবেন তখন কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার স্ট্রাইপ কিন্তু এখন ভেরিফাই আছে এবং আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা প্রথমে ইউকে অ্যাকাউন্ট খুলবেন, তারপর ওই অ্যাকাউন্ট দিয়ে কিভাবে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলবেন। তো আমার ইউটিউবে এই ভিডিওগুলো আছে, আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যখন আমি ইউকে অ্যাকাউন্ট খুলেছিলাম তো পরের প্রসেসগুলো আমি শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে তারা কি কি ডকুমেন্ট চায়। তো আমি যখন তারা আপনাকে এমন একটা মেল দিবে, মেলের মধ্যে তারা বলে দিবে যে তাদের 2 স্টেপে আপনার এটা ভেরিফাই করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তারা আপনাকে ক্রিডাস নামে একটা অ্যাপস ইনস্টল করতে বলবে। তো এখানে লিংক দেওয়া আছে। তো এই মেলটা অনেক সময় দেখা যায় ইনবক্সে আসে না, এটা আপনি অনেক সময় আপনার স্প্যাম ফোল্ডার ওখানেও পাবেন। আর ম্যাক্সিমাম ইনবক্সে আসে, আমার ইনবক্সে আসছে, কিন্তু ওরা বলে দিয়েছে যদি না আসে তাহলে আপনি আপনার স্প্যাম ফোল্ডারটা দেখতে পারেন। তো এখানে দেখেন ক্রিডাস অ্যাপ। তো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটা দেখেন ওরা কিন্তু রিকমেন্ড করতেছে যে পাসপোর্ট, কারণ আমরা যেহেতু নন রেসিডেন্ট ফ্রম ইউএস, তো এজন্য আমাদের এটা অবশ্যই পাসপোর্ট হলে বেটার হয়। কারণ আপনি যদি খোলেন তারপর হয়তো তারা কোনো কারণে আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তো অলওয়েজ রিকমেন্ড করবো। আরেকজন ভিডিওতে কমেন্ট করেছিল যে উনি আমাকে মেল করেছে, তো উনি বলতেছে যে পাসপোর্ট ছাড়া খোলা যাবে কিনা। আসলে ফরওয়ার্ডিং অ্যাড্রেস আপনার কিছু লাগে না, ওইটা হচ্ছে আপনার হোম অ্যাড্রেস। কিন্তু আপনি যখন আপনার ইউকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবেন তখন কিন্তু এখানে ওই পাসপোর্টটা দিতে হবে। ফরওয়ার্ডিং অ্যাড্রেসে আসলে ওই পাসপোর্ট লাগে না, ওখানে আপনার লোকাল অ্যাড্রেস দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি ইউকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এটা লাগবে। তারপর ম্যানুয়ালি যদি এটা করতে চান তাহলে এখান থেকে আমরা সরাসরি তাদের মেল করেও করতে পারবো। তো যেহেতু অ্যাপস আছে, অ্যাপসই ইজি। তো আপনি যেটা করবেন অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তার একটা টোকেন দিবে, ওই টোকেনটা আপনি মেলে পাবেন। তো ওইটা আরেকটা মেল আছে, ওখানে এটা দেওয়া আছে। তো ওই টোকেনের মাধ্যমে যখন আপনি ক্রিডাস অ্যাপসে যাবেন তো ওখানে গিয়ে আপনি প্রথমে টোকেনটা পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর আপনি যাবেন, তারপর হচ্ছে ম্যানুয়াল এটা। তো এটা তারপর স্টেপ 2তে হচ্ছে এখানে দেখেন একটা ফর্ম আছে। তো আপনাকে কিন্তু এই মেলটা দেখতে হবে। তারা যখন সবকিছু আপনি করবেন তখন আপনাকে ওরা মেল দিবে 2-1 এর ভিতরে। এখানে যখন আমি ক্লিক করব তো ফার্স্ট প্রসেসটা আমি আপনাদের আগে দেখাই। তো ফার্স্ট প্রসেস, এই প্রসেসটা করার জন্য আমি আরেকটা ইনবক্সে ওপেন করি, আরেকটা ট্যাবে। তো দেখতে পাচ্ছেন যে আপনি এরকম একটা ক্রিডাস থেকে একটা এরকম মেল পাবেন। তারপর তারা আপনাকে এরকম একটা টোকেন দিবে। তো সেই টোকেনটা আপনার কপি করতে হবে এবং অ্যাপসটা ইনস্টল করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার পরে আপনাকে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, একদম ইজি। প্রথমে আপনার নাম চাবে, তারপরে যে ইউ নিড এ ফটো উইথ, তারপর আপনার ফেস ভেরিফিকেশনের জন্য জাস্ট আপনার মোবাইলটা ধরতে হবে, একটা সেলফি তুলবেন। তারপর আপনার পাসপোর্টটা আপনি ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে জাস্ট নিচে একটা সাবমিট অপশন থাকবে, এখানে ক্লিক করলেই এটা চলে যাবে, শেষ। এই ফার্স্ট প্রসেস শেষ। তারপর এটা ওরা ভেরিফাই করবে আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা। তো এই প্রসেসের জন্য ওরা হাইলি আপনার পাসপোর্ট রিকমেন্ড করে। আপনি এনআইডি দিয়ে দেখতে পারেন যে সাপোর্ট করে কিনা, কিন্তু এনআইডি আমি কোনো সময় সাবমিট করি না। এখানে বলা আছে ইউ উইল নিড এ ফটো আইডি এ কমপ্লিট দিস প্রসেস। হ্যাঁ, কিন্তু যদি আপনি এনআইডি দেন হয়তো অ্যাকসেপ্ট করতে পারে, এটা আমার জানা নাই, কিন্তু আপনি দেখতে পারেন। তারপরের প্রসেস হচ্ছে এটা হচ্ছে স্টেপ 2। তো স্টেপ 1 গেল, এখানে হচ্ছে কমপ্লিট। তো এখানে যখন আমরা যাব, এখানে আপনি তাদের সরাসরি মেলেও কিন্তু এটা পাঠাতে পারবেন। তো আপনি যাওয়ার পর দেখেন স্টেপ 2তে কি বলা আছে। তো এখানে প্লিজ এন্টার ইউর কোম্পানি নেম, এটা কিন্তু আপনি এই মেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম যে মেলটা দিবে এখানেই পাবেন। তো এখানে দিতে হবে প্লিজ এন্টার ইউর কোম্পানি নেম, আপনি যে নামে কোম্পানিটা খুলেছেন ওটা দিবেন, এবং আপনার পারপোজ অফ ইউর বিজনেস। তো এটা আপনার কি পারপোজে আপনি এটা খুলেছেন, একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন যে আপনি ডিজিটাল মার্কেটার বা আপনি ওয়েব ডিজাইনার।
হ্যাঁ, এরকম বা আপনি অ্যাডস রান করেন, এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখানে বলা আছে রিজন অফ ইউজিং আওয়ার অ্যাড্রেস। তো এটা কেন আপনি তাদের অ্যাড্রেসটা ইউজ করতে চান। নো ইউকে অ্যাড্রেস অ্যাভেলেবেল, তো এটা দিতে পারেন যে আমি লন্ডনে অ্যাড্রেস প্রিফার করি। তারপর আছে এখানে হোয়াট ইজ সোর্স ফান্ডিং ফর বিজনেস ইফ দিস দ্য এক্সটার্নাল ফান্ডিং, বলতেছে যে আপনার ফান্ডিং এর সোর্স কোথা থেকে, আপনি মানে কোন উৎস থেকে এটা ইনকাম করেন, তাহলে আপনি দেখে এখানে দিতে পারেন। এখানে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারা বলতেছে যে ইফ দিস দ্য এক্সটার্নাল ফান্ডিং প্লিজ স্টেট দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড কান্ট্রি অফ দ্য। তো এখানে আপনি দিয়ে দিবেন আপনি আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি যেহেতু গ্লোবালি কাজ করেন আপনি এখানে গ্লোবাল দিয়ে দিবেন, বা কিছু স্পেসিফিক কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে পারেন, কানাডা, ইউএস, যেগুলোতে আপনার ক্লায়েন্ট বেশি। তারপর আছে হোয়াট কান্ট্রিজ আর ইউ কন্ডাক্টিং ইউ ট্রেড, আপনি কোন কোন কান্ট্রিতে এগুলো করতে চান। তো এখানে যেটা দিবেন ওইটা এখানে দিয়ে জাস্ট এক্সাম্পল দিয়ে এখানে এত ডিসক্রিপশন, এখানে জাস্ট কিছু কান্ট্রির নাম লিখে দেবেন যেগুলোতে আপনার ক্লায়েন্ট বেশি থাকে। তারপর এখানে তো আপলোড এ প্রুফ অফ অ্যাড্রেস, তো এটার জন্য আমি প্রথমে আমার ইনভয়েস দিছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা ফরম্যাট পিডিএফ, পিএনজি এবং জেপিজি এই ফরম্যাট হতে হবে। আপনি যদি পিডিএফ দেন তাহলে সাপোর্ট করবে না। তো যেহেতু আমি আমার পেওনারের এখানে ইনভয়েস দিছিলাম ওটা ওরা অ্যাকসেপ্ট করা নাই। পরবর্তীতে আমি ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে ওটা জাস্ট এনে একটা ছবি তুলে এখানে দিয়ে দিছি। তারপর এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গিয়েছে। তারপরে তারা আমাকে একটা মেল দিছে, ওই মেলের মধ্যে আমার সবকিছু ছিল, কোম্পানি ইনফরমেশন এবং সবকিছু। আমি যদি যাই এখানে এই যে এটা আপনি এখানেও পাবেন, বা আপনি যখন ফার্স্ট ফরমেশনে লগ ইন করবেন তখনও কিন্তু পাবেন। এই যে এই নিচে ওরা আপনার সবগুলো ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। এখানে আপনার সার্টিফিকেট, কোম্পানির একটা সার্টিফিকেট দিছে, তারপরে শেয়ার হোল্ডারের একটা জিনিস, তারপর আছে রেজিস্টার, এখানে আপনার ইনফরমেশনগুলো আছে এবং সার্টিফিকেটের মধ্যে আপনার নাম, যে আপনি কোম্পানিটা খুলেছেন এটা আর কি। তো আপনার অ্যাড্রেসটা থাকে এখানে, রেজিস্টার, এখানে ওই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনি যখন এগুলা সব ফিল আপ করে এটা দেখেন, আবার এখানে ডো নট অ্যাকসেপ্ট, ফটো আইডি, তারপর ট্যানারি এগ্রিমেন্ট, মোবাইল ফোন বিলস, এগুলা তারা অ্যাকসেপ্ট করবে না। তো এগুলা যখন আপনি দিবেন, দিয়ে জাস্ট সাবমিট করবেন, তারা আপনার সাথে সাথে এই প্রসেস, তো এই প্রসেসটা শেষ হলে এটা এরকম একটা মেল দিবে, তখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারা আপনাকে ইনফরমেশন দিলে এই ইনফরমেশন ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আপনি পেপ্যাল খুলতে চান, পেপ্যাল খুলতে গেলে একটু সতর্ক থাকবেন, কারণ আপনি যদি বাংলাদেশি, দেখা যায় আপনি যখন পেপ্যাল খুলতে যাবেন তখন কিন্তু সেখানে দেখবেন যে বাংলাদেশি ফোন নাম্বার সাপোর্ট করে। আপনি ইউকে অ্যাড্রেস দিচ্ছেন কিন্তু ভেরিফিকেশনের জন্য, কিন্তু আপনি যখন বাংলাদেশি নাম্বারটা দিবেন সাথে সাথে তারা অ্যাকাউন্ট আপনার রেস্ট্রিকশন করে দেবে। তখন কিন্তু আপনাকে ইউকে নাম্বার অবশ্যই কিনতে হবে। কারণ আমি ট্রাই করছিলাম, তো আমি ভাবছিলাম যে বাংলাদেশি নাম্বার দিয়ে দেই তাহলে হয়তো, যেহেতু সাপোর্ট করে, কিন্তু দেখলাম যে না, লাস্টে গিয়ে দেখি যে আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দেয়, পার্মানেন্ট সাসপেন্ড আর কি, এরকম। তো এই জন্য আপনার একটা ইউকে নাম্বার কিনে নেবেন, যদি পেপ্যাল খুব দরকার পড়ে তাহলে নেবেন। আর স্ট্রাইপে আপনি সব জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আশা করি আপনার কিলার যে স্ট্রাইপ, আর আশা করি এই ভাইয়াও কিলার, যে ওনার যে সমস্যাটা ছিল ওটা আমি বলে দিয়েছি। আরেকজন আমাকে মেল করেছিল, ওনারটা আমি বলে দিয়েছি। উনি বলেছিল যে ফরওয়ার্ডিং অ্যাড্রেসে তো পাসপোর্ট লাগে না, আসলে ফরওয়ার্ডিং অ্যাড্রেসে লাগে না, কিন্তু যখন আপনি ওই ইউকে থেকে মেল দিবে তখন সেই ভেরিফিকেশন প্রসেসের জন্য এটা লাগবে। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে নট সাবস্ক্রাইব আছে আপনার 98%, সাবস্ক্রাইব এটা খুবই কম। তো সাবস্ক্রাইব করবেন যাতে আরো মোটিভেশন পাই আপনাদের আরো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।